আজকে আপনাদেরকে আজ থেকে প্রায় 1425 বছর আগে নিয়ে যাব। আজ থেকে 1425 বছর আগে এমন এক ব্যক্তিত্ব, এমন এক মহত্ব সম্পর্কে আজকে আমরা আপনাদের কাছে আলোচনা করব। যে ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা কোথা থেকে শুরু করব, আমি প্রায় বলা যেতে পারে এই বিষয়টা নিয়ে 1 মাস থেকে লেখাপড়া করতেছি। এতই বিষয়টা কঠিন ও জটিল, কোথা থেকে শুরু করব আমি নিজে এখন পর্যন্ত ঠিক খুব একটা ভালো করে খোঁজ করে পাইনি। আজকে এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব, যে ব্যক্তিত্বে বাবা মা ভাই নানা নানি এমন এক পরিবারে, যেই পরিবারের সম্পর্কে আমাদের সকলেরই জানা, যার নামটি হলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মহান রব্বুল আলামিনের সর্ব নবী রাসূল যত সৃষ্টিকুল সবার যিনি শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মা হলেন নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা, যিনি সাইয়্যিদাতু আহলিন নিসা, যিনি জান্নাতি নারীদের সর্দার। এমন এক ব্যক্তিত্ব যার বাবা হলেন আলী হায়দার জুলফিকার, যার বাহাদুরি, যার সম্মান, যার সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে আলী আমার একটি টুকরা, আমি আলীর একটি টুকরা। যা বড় ভাই হাসান, যার সম্পর্কে আল্লাহ নবী বলেন জান্নাতি যুবকদের সর্দার। যার নানিজি খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের সর্বপ্রথম শরবত পান করতে পেরেছিলেন, যাকে মহান রব্বুল আলামিন স্বয়ং আরশে আযমের উপর থেকে জিবরিলের মাধ্যমে এই দুনিয়ায় সালাম পাঠিয়েছিলেন, যার জন্য মহান রব্বুল আলামিন তার জান্নাতে একটি বিশাল বালাখানা বানিয়ে রেখেছেন। এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা মতো আমার ভাষা নেই, আমার ডিকশনারিতে, আমার অভিধানে এত শব্দ নেই যা দ্বারা এই ব্যক্তিত্বকে আমি আপনাদের কাছে তুলে ধরব। যে ব্যক্তি সম্পর্কে হাদিসে বহু হাদিস এসেছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছায়ায় বসে আছেন, বলছেন আহাব্বু আহলিল আরদি ইলা আহলিস সামা আল ইয়াউম। হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে কাবার দিকে, তিনি বসে আছেন কাবার ছায়াতে। বলছেন আজকের দিনে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আসমানবাসীর কাছে তিনি হচ্ছেন ওই যে আসছে, আর তিনি হলেন কে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি দেখতে চাও জান্নাতি মানুষ এই পৃথিবীতে বিচরণ করতেছে, চলাফেরা করছে তোমাদের সামনে, তাহলে দেখে নাও নবী দহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এত বড় ফজল ও করম, এত বড় মাহাত্ম, এত বড় সম্মান এবং এত বড় মর্যাদাশীল ব্যক্তি সম্পর্কে আমাদের আলোচনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলে বসে যেতেন পায়ের কাছে, বসে গিয়ে হোসেনের পা থেকে তা ধুলোগুলিকে ঝেড়ে ঝেড়ে দিতেন। যে হোসেন ছিল সবার প্রিয়, যেভাবে ভালোবাসত আল্লাহ নবী আলাইহিস সালাম, মা বাবা সকল সাহাবায়ে আবু বকর, ওমর, উসমান, আলী প্রত্যেকেই সবার প্রিয়, কারণ আল্লাহ নবীর প্রিয়। আল্লাহ নবী বলেন যে হাসান হুসাইনকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত, আর যে হাসান হুসাইনকে ঘৃণা করলো সে আমি নবীকে ঘৃণা করলো।
যে নবী এই হুসাইন আর হাসান সম্পর্কে বলেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, বুড়োদের সর্দার হবেন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যুবকদের সর্দার হবেন কে? এই পৃথিবীতে যারা যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে তাদের সর্দার জান্নাতে কে হবে? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে তার জীবনে 25 বার হজ আদা করেছিলেন, বাইতুল্লাহ শরীফের হজ করেছিলেন। যেই হুসাইন এবং হাসান সম্পর্কে আল্লাহ নবী বলে হুমা রাইহানাতাইন মিনাদ দুনিয়া, এই পৃথিবীর গোলাপ ফুল, এই পৃথিবীর সুগন্ধি হাসান আর হুসাইন। একটা হাদিসে এসেছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ বা দুর্বল, হযরত হাসান আর হুসাইনকে গায়ের মধ্যে চিপে ধরে দুইজনের গা থেকে সুগন্ধি নিতেন আল্লাহর নবী আলাইহিস সালাম। যে আল্লাহর নবীর গা থেকে সুগন্ধি মিসক আম্বরের চাইতে বেশি, সেই নবী তার এই দুই ফুল থেকে, দুই গোলাপ থেকে তিনি কি সুগন্ধি গ্রহণ করতেন। বন্ধুগণ, এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে, কারণ এমন এক ইতিহাস যার থেকে বলছিলাম আপনাদের 1425 বছর আগে আপনাকে যেতে হবে। আসুন আজকে ইতিহাসের কিছু পাতা আমরা উল্টাই, দেখি এই মহান ব্যক্তিত্ব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশব, কৈশোর, যৌবন, তারপরে তার সার্বিক দিক আমরা আজকে কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে আলোচনা করে তুলে ধরব। জানি না আপনাদের কাছে কতটুকু আমরা আজকে তুলে ধরতে পারবো। প্রথমে আমরা বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাদের সালাম নাও, তুমি আমাদের সালাম নাও। যদি আমরা আজ অনেক পরে এসেছি, তারপর তোমাকে জানাই সালাম। আজ সালাম জানাই তোমাকে 1400 বছর পরে। তোমার উপরে সালাম যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে, যেদিন তুমি শহীদ হয়েছিলে কারবালার প্রান্তে, আর ওই দিনও তোমার উপর সালাম যেদিন তুমি আবার কিয়ামতের মাঠে তোমার কবর থেকে উঠে তোমার প্রতি যারা জুলুম করেছিল তাদের কাছ থেকে তোমার সঠিক ফায়সালা আল্লাহর কাছ থেকে তুমি বুঝে নেবে, সেই দিনেও তোমার উপর সালাম। আমরা একটু শুরুতে যাই। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ছোট ভাই। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে লালিত পালিত, নবুয়াতের রিসালাতের শুরু লগ্ন থেকেই শেষ পর্যন্ত যেই যুবক আল্লাহর নবীর সব সময় পাশে থাকা, যেই যুবক হিজরতের সময় আল্লাহর নবীর জীবনের উপরে হুমকি নিয়ে তার বিছানায় শুয়েছিলেন, যেই যুবকের মাধ্যমে ফাতে খাইবার হয়েছিল। যাই হোক, নবী নন্দনী সবচাইতে ছোট, সবচাইতে প্রিয়তমা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী চরম তাকে ভালোবাসতেন। ফাতেমা ঘরে আসলে আল্লাহর নবী উঠে দাঁড় হয়ে গিয়ে যেখানে বসে থাকতেন ফাতেমাকে আদর করে বসে দিতেন। সকাল সন্ধ্যা সর্বসময় তার খবর নিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বড় হয়ে উঠলেন, যৌবনে পদার্পণ করলেন, বিয়ে করার ইচ্ছা। নবী নন্দনীকে তার পছন্দ, ফাতেমাতুজ জোহরা। কিভাবে রাসূলের কাছে, চাচাতো ভাইয়ের কাছে প্রস্তাব দিবে বিয়ের, লজ্জা করে। হযরত আবু বকর সিদ্দিকুল হাদিল উম্মাহ, সিদ্দিকুল আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক হাদিল উম্মাহ, এই উম্মতের ফারুক আযম ওমর, এই দুইজন এসে হযরত আলীকে বলেন, লজ্জা করার কিছু নেই, তুমি প্রস্তাব দিয়ে বলো, আমরা তো পিছনে আছি। হযরত আলী একবার সামনে যায়, পিছনে আসে, কিভাবে বলবে? হ্যাঁ হবে না না হবে জানি না, রাসূল রাজি হলেও ফাতেমা রাজি হবে কিনা, আমি তো একজন গরিব মানুষ, কিছুই নেই, আমার কিচ্ছু নেই, অর্থ করি, টাকা পয়সা কিছুই নেই, যা ছিল মক্কায় ছেড়ে শূন্য হাতে রিক্ত হস্তে হিজরত করেছি মদিনায়।
বা এটা হিজরতের আগেই বিয়ে? হ্যাঁ, হিজরতের পরে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এবং ওমরের উৎসাহে প্রস্তাব দিয়ে বসলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীকে দেখেই বলছেন, মাল্লাই যাবে, কি কারণে তুমি এসেছো এই মুহূর্তে, এই সময়? তার মনের কথা খুলে বললেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুচকি হাসি বললেন, আলা রিসলিকা ইয়া আলী হাত্তা আখরুজু ইলাইক, দাও তোমার জায়গাতেই দাঁড়িয়ে থাকো, আমি ফাতেমার কাছে গিয়ে তোমার এই প্রস্তাব দিয়ে দেখি তার সম্মতি আছে কিনা। আজ আমাদের অনেক অজ্ঞ মূর্খ বাবারা রয়েছেন, গার্জিয়ান রয়েছে, যারা মেয়েদের অনুমতি নেওয়াকে জরুরি কিছুই মনে করে না। কোন মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া জায়েজ নেই। গত মাসে আপনাদের আলোচনা হয়েছিল, মেয়ের বাবার চোখে অশ্রু, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের। এর আগেও আমার যে ক্যাসেট আলোচনা হয়েছে সুখী সংসার, সেখানেও আলোচনা আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী প্রস্তাবের কথা বললেন, আলী তোমার ব্যাপারে এই কথা বলছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করলেন। আল্লাহর নবী বের হয়েছে বললেন যে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ফাতেমা সম্মতি দিয়েছে এবং তার এই চুপে আল্লাহ বরকত দান করুক। হযরত আলীকে বললেন, এবার তুমি বিয়ের প্রস্তুতি গ্রহণ করো। নিঃস্ব ব্যক্তি কিছু নেই, একটা মাত্র লৌহ বর্ম যেটা পরে যুদ্ধ বিগ্রহ করে, এটাই বাজারে নিয়ে গেছে। বাজারে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম দিয়ে হযরত আলীর ওই লৌহ বর্মটা কিনে নিলেন। নেওয়ার পরে বলছে, এই তোমার বর্ম, এটার মালিক আমি, আর এই 400 দিরহামের মালিক তুমি। কয় তা ঠিক, আমি এই বর্মটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার দিলাম, গিফট করলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কোলের মধ্যে 400 দিরহাম নিয়ে এসে রেখে দিলেন। আল্লাহর নবী এক মুষ্টি দিরহাম নিয়ে বিলালকে ডাকলেন, বিলাল তার দেখে বললেন, যাও এটা দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু খুশবু আতর কিনে নিয়ে আসো, মিস্ক কিনে নিয়ে আসো। এবার বিয়ে অনুষ্ঠান, সানাই, বিয়ের সানাই বাজা শুরু হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, 2 মুঠে বা 2 হাতে ধরে বলে, এইগুলি নিয়ে যাও, এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বেশ কিছু সাহাবীকে হযরত আবু বকরের সঙ্গী বানিয়ে দিয়ে বলেন, যাও বাজারে গিয়ে ফাতেমার জন্য, আলীর ফাতেমার জন্য বিয়ের আসবাবপত্র, বাসর ঘর সাজাবের জন্য যা যা লাগে সব তোমরা কিনে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বাজারে সবাই গিয়ে বাজার করলেন। যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকরের পছন্দ না হয় কেউ কোনো সম্মতি দেয় না। বাজার করে হযরত আবু বকর সাহাবায়ে কেরাম উঠে নিয়ে রাসূলের সামনে রেখে দিলেন। আল্লাহর নবী ওইগুলি আসবাবপত্র, কাপড় চোপড় যা কিছু হাতে নিয়ে নাড়ছেন আর বলছেন, বারাকাল্লাহু লি আহলিল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের এই সমস্ত, এই খুবই মনে করছেন এখনকার বিয়ে শাদী আমেরিকা গিয়ে বাজার, ব্রিটেন গিয়ে বাজার, ফ্রান্স থেকে বাজার, বড় বড় মার্কেটে গিয়ে বাজার না, মদিনার সেই জীর্ণ শীর্ণ বাজার থেকে ওখানে যা পাওয়া গিয়েছে। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবেই, কারণ আবু বকর তাদের বিয়ের অনুষ্ঠান, সানাই বাজলো, বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত হলো। এই বিয়ের সাক্ষী কে ছিল জানেন? আবু বকর সিদ্দিক হাজির উম্মাহ, ওমর ফারুক, ওসমান যুন নূরাইন, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম এই বিয়ের সাক্ষী ছিলেন। আজ আমাদের দেশে অনেক সময় বিয়ে চুরি করে দেয়, সাক্ষী ছাড়া বিয়ে বৈধ নয়। বিয়ে সই হওয়ার জন্য ওয়ালি, গার্জিয়ান শর্ত, এবং সাক্ষী 2 জন কমপক্ষে শর্ত। চোর ডাকাত না, আমানতদারি, নামাজ পড়ে, ইনসাফ আছে, তারা দিন বুঝে, এমন 2 জন ভালো মানুষ। এই বিয়েতে সবাই খুব আনন্দ করলো। ইসলামে আনন্দ রয়েছে, কিন্তু অবৈধভাবে না, সীমা লঙ্ঘন করে না। সাহাবায়ে কেরাম সকলেই এই বিয়েতে খুশি করলেন, কারণ তারা এমন এক, এই পৃথিবীর, আমি অনেক সময় বলি, এই পৃথিবীর ফেরেশতা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নাতে তারা গড়িত
এদেরকে, এদের শিক্ষককে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মাদ্রাসা কি? মসজিদ নববী। এদের সিলেবাস কি? আল কোরআনুল কারীম, সুন্নাতুন নববী। এই সিলেবাস যারা লেখাপড়া করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা তৈরি হয়েছে, এই স্বর্ণের মানুষগুলি, তারা তো এমনই ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফী বুজূহিহিম মিন আথারিস সুজূদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ। যারা কাফেরদের উপরে নির্দয়, কঠোর, আপোষে মুমিনদের জন্য তারা অত্যন্ত দয়াশীল। তাদের মায়া, মমতা, ভালোবাসা, আনন্দ, সৌহার্দ্য, একে অপরের সম্পর্ক অত্যন্ত গভীর। যারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত, যারা নিজে পায় না খেয়ে একজনকে পানি খেয়ে মরতে প্রস্তুত, যারা নিজের রাত্রে ক্ষুধা থেকে অন্যের পেটকে পুরো করতে যারা প্রস্তুত, যারা নিজেদের সব কিছুকে একেবারে আল্লাহর কাছে সঁপে দিতে যারা প্রস্তুত। বন্ধুগণ, এমন এক পরিবেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমাতুজ জোহরা, নবীনন্দিনী ফাতিমাতুজ জোহরার বিয়ে সম্পাদন হয়ে গেল। বিয়ের পরে প্রথম সন্তান জন্মগ্রহণ করলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হোসেন, 1 বছরের ছোট বড় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসের 4th হিজরির শাবান মাসে এই দুনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। এই শিশু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে গেলেন ফাতেমার ঘরে, খেজুর চিবিয়ে তার পবিত্র মুখে লালা সহ ওই খেজুর তাহানিক বলে তার প্রিয়তম দহিত্রর মুখে দিয়ে দিলেন। হযরত আলীকে জিজ্ঞেস করলেন, মারা শুনবে, তোমার বাচ্চার নাম কি রেখেছো? বলে জাফর। কোন বর্ণনা আছে হারব। আল্লাহ নবী বলেন না, বরং তার নাম রাখো হোসেন। এমন এক নাম যে নাম পৃথিবীতে এর আগে কেউ রাখে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ নাম। আমরা আনকমন নাম খোঁজ করি, মাফি মুশকিল, কিন্তু আনকমন খোঁজ করতে গিয়ে ওই ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের নাম চয়েস করা, এটা নিঃসন্দেহে কি ইসলামের বহির্ভূত কাজ, কোন মুসলিমের কাজ হতে পারে না। 7 দিনের দিন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আকিকা দিলেন হোসেনের পক্ষ থেকে 2টা মোটা তাজাকে তুম্বা। আমরা তো আজকাল নানা বাড়ি থেকেও হয় না, দাদা বাড়ি থেকেও হয় না, নিজেও হয় না, সব জাহেলের দল। টাকা থাকলেও হয়, না হলে হয়। কেউ আবার গরু দিয়ে দেয়, কেউ আবার কুরবানির সঙ্গে ভাগা লাগায়। একটা সুন্নাত, এই সুন্নাত আজ আমাদের থেকে বিদায় নিয়েছে। অনেকেই জানে, অনেকেই জানে না, অনেকেই করে না। নাউজুবিল্লাহ। আকিকা একটা বাবার দায়িত্ব। আকিকা দেওয়া 7 দিনের দিন, তার নাম রাখা সুন্দর, তার চুল কেটে সেই চুল বরাবর ছেলে সন্তান হলে বা কেউ মেয়ে সন্তান হলে বলছে সেটা সেই পরিমাণ রূপা দান করে দেওয়া, সদকা করে দেওয়া। এগুলি আজ সমস্ত গ্রামের আত্মীয় স্বজনকে নিয়ে খানা পাকাই আকিকার গোশত দিয়ে আনন্দ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা মুসলমানদের একটা কি কালচার, কৃষ্টি, এদের একটা সংস্কৃতি এটা। কিন্তু আজ আমরা ছেড়ে দিয়ে অন্যদের সাংস্কৃতিকরণে আজকে ব্যস্ত হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা বাড়িতে লালিত পালিত হলেন, যে বাড়িতে 2টা মটকা ছিল, পানির কলসি, চামড়ার, যে 2টা আল্লাহর নবী দান করেছিলেন। যে বাড়িতে একটা অত্যন্ত জীর্ণ শীর্ণ ওই তোষক ছিল, যার তোষকের ভিতরে এগুলা খেজুরের পাতা টাতা দিয়ে, এমন একটা ল্যাব ছিল যে ল্যাব মাথা ঢাকলে পা আলগা হয়ে যেত, উদাম হয়ে যেত, আর পা ঢাকলে মাথা আলগ হয়ে যেত। এমন এক বাড়িতে খাওয়া দাওয়া এতই খুব কি বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস,
মা শাবিআ আলু মুহাম্মদ মিন খুবজ শাঈরিন ইয়াওমাইন মুতাতালিআইন হাত্তা কুবিলা নবী আলাইহিস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলু মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন জবের রুটি খেয়ে পরস্পর 2 দিন পেট ভরে জবের রুটি তাদের বাড়িতে জুটে নাই। এই দুনিয়ার সম্রাট মহান রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এই পৃথিবীর বুকে যেই পরিবারের চাইতে অন্য কোনো পরিবার হতে পারে না। আর চৌধুরী পরিবার রয়েছে, শেখ পরিবার রয়েছে, খান রয়েছে, মোল্লা রয়েছে, কত বাদশাহী পরিবার, রাজা পরিবার, কিন্তু এমন এক পরিবার যেই পরিবারের সঙ্গে পৃথিবীর কোন পরিবারের তুলনা হতে পারে না। মা আয়েশা বলেন, সেই পরিবারের মানুষরা 2 দিন পেট ভরে জবের রুটি খাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ নবী রুটি গোস্ত খেতে ভালোবাসতেন। রুটি হলে গোস্ত হতো না, গোস্ত হলে রুটি হতো। এমন এক খুবই গরিব ফ্যামিলির মধ্যে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালিত পালিত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পায়ে পায়ে হাঁটে, একটু একটু হাঁটতে পারে, উঠে পড়ে চলে। প্রথম কোথায় এই সন্তানের গমনটা, কোথায় কোথায় যায়? নানাজির বাড়িতে। নানাজির বাড়ি ঘর সবকিছুই কি মসজিদ নববী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছেন। হযরত হাসান হোসেনের বড় ভাই ছোট ভাই হোসেনের ডান হাত ধরে 2টা লাল জামা পরে হযরত আলী কিনে দিয়েছেন। একবার আচার খাচ্ছে, একবার উঠতেছে, ছোট বাচ্চা পড়তেছে, হয় না এমন? নানাজির কাছে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোথায়? মসজিদে, যেখানে ওয়াহির নূর, যেখানে ওয়াহি মাতলু কোরআন ও হাদিসের যেখানে চর্চা হয়, যেখানে আল্লাহর দেওয়া প্রদত্ত সত্যের কি হয়, সত্যের বিকশিত ঘটে, নূর সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। সেই নূর আরোহণ করার জন্য, সেই জ্ঞান শিখার জন্য নাজির কাছে 2 ছোট বাচ্চা পড়ে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী খুতবায় মেম্বারের উপরে বসে আছেন। আল্লাহর নবী দেখছেন তার 2 দহিত্র, কলিজার টুকরা, তার নয়নমণি, তার শরীরের টুকরা, সবচাইতে প্রিয়তম 2 জন সন্তান আসতেছে। আল্লাহর নবী লোভ সামলাতে পারলেন না, ধৈর্য ধারণ করতে পারলেন না, মেম্বার থেকে নেমে গেলেন। নেমে গিয়ে 2 দহিত্র হাসান আর হোসেনের 2টি হাত ধরে মেম্বারের 2 সাইডে বসাই দিয়ে তিনি বললেন, আয়াত পড়লেন, সাদাকাল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সত্যি বলেছেন, তোমাদের সন্তানরা এবং তোমাদের ধন সম্পদ ফিতনা, পরীক্ষা। আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। তাদের মহব্বত আমাকে বাধ্য করে মেম্বার থেকে নামিয়ে তাদেরকে নিয়ে আসতে বাধ্য করেছে। এরপরে আল্লাহ নবী পাশে বসাই দিয়ে আলোচনা করতে লাগলেন। এটা নাসাই শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবেই তার 2 কলিজার টুকরাকে ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, এশার নামাজ। হাসান আর হুসাইন আল্লাহর নবীর পিঠের উপরে লাফ দিয়ে ঘোড়া করে বসে গেছে। অন্য হাদিসে আছে আল্লাহ নবী ঘোড়া হতেন আর হাসান হুসাইনকে পিঠের মতো চড়াই দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতেন। আল্লাহু আকবার। নামাজরত অবস্থায় হাসান হুসাইন লাফ দিয়ে নামাজি যখন সিজদায় পিঠের উপরে চড়ে বসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী তাদের পিছন থেকে খুব নরম করে ধরে সাইডে রেখে দিয়ে 2 জনকে আবার তিনি উঠে গেলেন। এইভাবে আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে একজনকে ডান উরুতে, একজনকে বাম উরুতে 2 রানের উপরে বসাই দিয়ে কথা বলছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 2 জনকে তার মার কাছে রেখে আসি। তাই না, দাও। এরপরে আল্লাহ নবী বললেন, যাও তোমরা 2 জন তোমরা তোমার মার কাছে চলে যাও, ফাতেমাতুজ জোহরার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীর কাছ থেকে এই 2 জন এবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোথা থেকে একটা যেন বিরাট আলোক
উজ্জ্বল ভেসে উঠলো, একটা আলোক বর্তিকা চলে আসলো তাদের সামনে সামনে আলো দিয়ে, তাদের যতক্ষণ পর্যন্ত তারা তার মার কাছে না পৌঁছলো ততক্ষণ পর্যন্ত আলোটা জ্বলতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রির অন্ধকার, রাত্রির অন্ধকারে আলো দেওয়ার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদের জন্য আলো আছে, এমন দুই ব্যক্তিত্ব, তাদের একজন আজ হুসাইনের আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি আমরা বা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 5 জন সন্তানের মতো, ছোট বাচ্চার মতো বাইরে বের হয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত। বাড়ির মধ্যে ঢুকে না, কারোর সঙ্গে মিশে যাবে তা না, তারাও খেলাধুলা করত। হযরত ইয়ালা ইবনে মুররা বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনৈক সাহাবী একটা খাওয়া দাওয়ার ব্যাপারে দাওয়াত করছেন। আল্লাহর নবী ওইখানে যাচ্ছেন, দেখে হুসাইন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী 2টা হাত বাড়ায় দিয়ে হুসাইনকে ধরার চেষ্টা করছে, আর হাসান এদিক ওদিক দৌড় দিয়ে ভাগে না, বাচ্চারা অনেক সময় দেখেন না। আর আল্লাহর নবী হাসতেছেন। এইভাবে এক পর্যায়ে হুসাইনকে আল্লাহর নবী গিয়ে জড়ায় ধরে আল্লাহর নবী তার এই থুতনি আছে না, থুতনির নিচে একটা হাত দিলেন আর মাথার উপরে একটা হাত দিয়ে চুমু খেয়ে বললেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের আর আমার হলো হুসাইন, হুসাইন আমার অঙ্গ আর আমি হুসাইনের একটা অঙ্গ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কোন বর্ণনায় আছে যে উপরের চেহারাটুকু হাসানের সঙ্গে বেশি সাদৃশ্য ছিল, আর নিচের এখান থেকে নিচেরটা হুসাইনের সঙ্গে বেশি ছিল। আল্লাহর নবীকে কেউ দেখতে চাইলে হাসান হুসাইনের দিকে দেখলেই আল্লাহর নবীর চেহারা মোবারক কেমন ছিল, শরীরটা কেমন ছিল, তার আকৃতি কেমন ছিল টের পাওয়া যেত। সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু তারই একটা আকৃতি দুনিয়া আল্লাহ রেখে দিয়েছিলেন এই জগৎবাসীর দেখার জন্য। আল্লাহু আকবার। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। হুসাইনুন সিবতুম মিনাল আসবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দহিত্রর মধ্যে হতে দহিত্র, তার একজন দহিত্র, একটা উম্মাহ। এই হাদিসটা ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান হোসেনকে এতই ভালোবাসতেন, কিছুক্ষণ পর পরই ফাতেমার ঘরে গিয়ে না দেখে আসলে তার ঘুম হতো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিয়ারতের জন্য আলীর বাড়িতে প্রবেশ করে দেখে আলী ঘুমিয়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য চাইছে মার কাছে। আল্লাহর নবী বলে না, এই আলী উঠো, এই ফাতেমা দৌড় দাও। আল্লাহর নবী স্বয়ং নিজেই আলীর ঘরে একটা ছাগল ছিল, ওটা দুধ দহন করে হুসাইনকে পান করালেন। এরপরে হাসান আসলেন, হাসানকে দূরে রেখে পান করার পরে তো ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি হোসেনকে বেশি ভালোবাসেন হাসানের চাইতে? কই না, আসলে তা না, ব্যাপারটা হলো যে হোসেন তো আগে আমার কাছ থেকে পানি পান করার জন্য চেয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন, ফাতেমা শোনো, আমি এবং হাসান, আমি এবং তুমি, আর হাসান আর হোসেন, আর আর ওই যে ঘুমিয়ে আছে বিছানার উপরে আলী, এই সবাই কিয়ামতের মাঠে একই জায়গায় আমরা থাকবো। এই জন্য বন্ধুগণ, আপনার শুভ সংবাদ, সুসংবাদ নেন। আল্লাহ নবী বলে কিয়ামতের মাঠে এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যে যার সঙ্গে থাকবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর নাসর হবে। যদি আপনি আহলে বাইতকে ভালোবাসেন, হাসান হোসেন আলী ফাতেমাকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, তাহলে কিয়ামতের মাঠে আহলে বাইতের সঙ্গে আপনার হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমি হাদিস শোনার পরে বলছেন যে আমি আহলে বাইতকে ভালোবাসি, আবু বকর ওমরকে ভালোবাসি, যদিও তাদের চেয়ে মতো ভালো কাজ করতে পারি না, কিন্তু আমি আশা রাখি কিয়ামতের মাঠে এদের সঙ্গে আমার কি হবে, হাসর নাসর। শুধু তাই না, জান্নাতের মধ্যেও তাদের সঙ্গে আপনার থাকার ব্যবস্থা হবে। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে কাঁদতে কাঁদতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, কেন কাঁদছো, কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন থাকি তো ভালোই লাগে,
বাড়িতে গিয়ে একটা কথা মনে হলো, আপনি মরে যাবেন, আমি মরে যাব, জান্নাত পেলেও তো আপনার সঙ্গে আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে ঊর্ধ্বে, আমি কোথায় থাকবো জানি না, মরার পরে আর আপনার এই সুন্দর চেহারা দেখার সৌভাগ্য হবে না, যার আপনার সঙ্গে আর কথা বলার সৌভাগ্য হবে না। এই কথা স্মরণ করে আমি কান্নায় ভেঙে পড়েছি। এমন কোন কাজ কি আছে করলে জান্নাত আপনার সঙ্গে সাক্ষাৎ, মৃত্যুর পরেও আপনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা আছে? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াতটা সূরা নিসার সম্ভবত 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা আল্লাহ এবং রাসূলের অনুকরণ করবে, তাদেরকে ভালোবাসবে, তারা নবীদের সঙ্গে হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত সিদ্দিকীন, আবু বকরের মতো যারা সিদ্দিক, যারা শহীদ আমির হামজার মতো, যারা নেককার, যারা আল্লাহ ওলি, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, বড় বড় আল্লাহ ওলি আউলিয়া, এই নেককার সকল মানুষের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন কতই তাদের সৌভাগ্য, কতই তাদের বন্ধু, কতই সুন্দর তাদের বন্ধু। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বা তারই সেবা যত্নে লালিত পালিত হলেন কে? হাসান হোসেন, যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন আল হাসান ওয়াল হুসান সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের যিনি সর্দার। যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন রাইহানাতাই মিনাদ দুনিয়া, এই হাসান হোসেন এই দুনিয়ার গোলাপ ফুল আমার, এই দুনিয়ার সুগন্ধি। যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি, যে হাসান হোসেনকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে ঘৃণা করলো, দুইজনকে কষ্ট দিল, সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা আহলুল বাইতকে ঘৃণা করে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, যারা আহলে বাইতের কাউকে ঘৃণা করে তাদের প্রতি আল্লাহ, ফেরেশতা, এই পৃথিবীর সবার লানাত অভিসম্পাত। লা ইকবালু মিনহু সারাফা ওয়ালা আদলা, তার ফরজ নফল কুনিয়ে বালতি কবুল হবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আহলে বাইত এতই মর্যাদাশীল, যাদের প্রতি নামাজে দুরূদ পাঠ না করলে তার নামাজই কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যে দুরূদ পাঠ করবে না তার নামাজই কবুল হবে না। এইজন্য সঠিক মতে নামাজের শেষ পর্যন্ত দুরূদ পাঠ করা কি নামাজের রুকন, যেটা আদা না করলে নামাজই অপূর্ণ, নামাজ অপূর্ণ না, নামাজই হবে না। এইজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু আহলুল বাইতের একজন ছিলেন, তিনি বলেন যারা এমন এক পরিবার, যাই পরিবারের উপরে দুরূদ না পাঠ করে তার নামাজই হয় না। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হোসেনকে অত্যধিক ভালোবাসতেন। একদিন হোসেনকে গাড়ি নিয়েছেন, তার মুখের লালা বয়ে বয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাঁধে পড়ে। আল্লাহ নবী রাগ করেন না, ঠিক না? ঠিক। আমার হঠাৎ করে মনে পড়লো আমার নানাজির কথা। সত্যি আমি একদিন এরূপে নানার ঘাড়ে অনেক চড়েছি, ঘাড়ে করে আমার বাড়ি থেকে নানার বাড়ি নিয়ে গেছে নতুন গামছা, গেঞ্জি, প্যান্ট, কিছু টাকা পয়সা, আমার ভালো করে মনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, তার কোলের মধ্যে হোসেনকে দিয়ে দেওয়া হলো, পেশাব করে দিলেন, স্বাভাবিক। আল্লাহ নবী রাগ হলেন না, কারণ তাকে ভালোবাসেন, তিনি তারই শরীরে একটা অঙ্গ। এইভাবে হোসেন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করে দিতেন। আল্লাহ নবী হাসান হোসেনকে লক্ষ্য করে বলছে তোমাদেরকে ওই দোয়া পড়ে আজকে ফুঁকে দিচ্ছি যে দোয়া পড়ে তোমাদের বাবা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাককে ঝাড়ফুঁক করতো। আজকে অনেকেই বাবা মা আছে, একটা কিছু হলে চলো হুজুরের কাছে, হুজুর একটা দিল তাবিজ পড়াই, শিরকের টোনা ঝুলাই দিল গলার মধ্যে। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, যেই ছেলে মেয়ের গলায় একবার তাবিজ ঝুলেছে ওর তাবিজ জিন্দেগিতে আর খোলা হবে না, কারণ এটা একটা শিরক। তাবিজ যার গলায় ঝুলে তার বেমার, অসুখ বিসুখ আরো বাড়তে থাকে, কোনদিন তার অসুখ বিসুখ ভালো হওয়ার কথা না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আল্লাহর নবী তাবিজ ঝুলান নাই, আল্লাহর নবী ঝাড়ফুঁক করতেন। ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা,
মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, তোমাদেরকে শয়তানের থেকে পানা মেঘে ফুঁকে দিচ্ছি, কোন বন্ধ করবে। যাই হোক, এইভাবে ঝাড়ফুঁক করে দিতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা কালো আবা পরে, জামা পরে হাসান আসলো, হাসানকে ঢুকাই নিলেন জামার মধ্যে। হোসেন আসলেন, ঢুকাই নিলেন। ফাতেমা আসলেন, ঢুকাই নিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে নিয়ে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নবী বললেন, এটাই আমার আহলে বাইত। আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলী ফাতেমার ওরসে ছেলে মেয়ে যত, তার স্ত্রীগণ এবং বানি হাশেমের আব্বাস মুত্তালিব মুসলমান যারা, তার পরিবারের সবাই আহলে বাইত। সবাই কি? আহলে বাইত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাধিক ভালোবাসতেন হোসেনকে। একদিন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, হোসেন কাঁদতেছে। আল্লাহর নবী সবর করতে পারলেন না, ঢুকে গেলেন বাড়িতে। বললেন, ইয়া ফাতেমাতুজ জোহরা, ওই নাতি, কোথায় তুমি? কেন হোসেন কাঁদতেছে তুমি জানো না? হোসেন কাঁদলে আমি কষ্ট পাই, কেন তারে কষ্ট দিচ্ছ তুমি? আমার কেন কষ্ট দিচ্ছ? সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইভাবে এমন এক নানাজির কোলে আদর যত্নে মানুষ হয়েছিলেন হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, একদিন এই নানাজি দুনিয়া থেকে বিদায় নিলেন। 11 হিজরি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। 12 রবিউল আউয়াল এই দুনিয়া থেকে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন। হাসান হোসেন ছোট, কিন্তু তাদের দুঃখ ঠিকই মদিনায় শোকের ছায়া ভেসে আসলো। এই শোকে শোকাতুর হলেন হাসান হোসেন ফাতেমা। শুধু তাই না, মাত্র 6 মাস পরে ফাতেমাতুজ জোহরা মাকেও হারালেন হাসান হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন বালাকোটের ময়দানে, কি বলে কারবালার ময়দানের সেই দুঃখ কষ্টকে সহ্য করার জন্য ছোট থেকে হাসান হোসেনকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ধৈর্য সহ্যে তাকে মানুষ করলেন, লালিত পালিত করলেন। যাই হোক, একদিন হারালেন মাকে। এরপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত ভালোবাসতেন। কারণ আল্লাহর নবীর সবচাইতে, পুরুষদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। as-সাদিকুল হামিম, অন্তরঙ্গ বন্ধু ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যাকে ভালোবাসতেন, তাকে ভালো না বেশি পারে, তা একদিন আলীকে লক্ষ্য করে বলেন, আল্লাহর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার সাথে সাথে জনতাকে সবাইকে ডেকে বলেন, উরকুবু আহলাল বাইত, আহলে বাইতের ব্যাপারে তোমরা সযত্ন থাকবে, আহলে বাইতকে হেফাজত করবে, খবরদার তাদের কোনো প্রকার কষ্ট দিবে না, দুঃখ দিবে না, তাদের হক আদায় করতে কোনো প্রকার তোমরা গাফিলতি করবে না। আর এটাই স্বাভাবিক। কি বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হোসেন আসতেছে, আল্লাহর নবী সেই অন্তরঙ্গ বন্ধু আবু বকর আলীকে লক্ষ্য করে বললেন, কারাবাত আহলিল বাইত, আহলুল বাইতের আত্মীয়তা সম্পর্ক আমার কাছে আমার নিঃস্ব আত্মীয়দের চাইতে বেশি হকদার। সুবহানাল্লাহ। আবু বকর নিজের পরিবার, নিজের পরিজনের চাইতে আল্লাহর নবীর পরিবারকে বেশি গুরুত্ব দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের ব্যাপারে সজাগ থাকতেন, তাদের সব হক আদায় করতেন। এরপর হযরত উমারের খেলাফতের যুগে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালোবাসতেন। কারণ তাদেরই নবীর হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা তাদের সম্পর্ক রাসূলের সঙ্গে, কারণ এই উমারের মেয়ে হাফসা রাসূলের স্ত্রী, ওই আবু বকরের মেয়ে আয়েশা রাসূলের সহধর্মিণী, তাদের একটা সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হোসেনের ছোট বোন উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বারবার হযরত আলীর বাড়িতে যায় প্রস্তাব নিয়ে, হযরত আলী ব্যাপারটা গুরুত্ব দেয় না। একদিন আলীকে ডেকে বললেন, ওমর, আলী শোনো ভাই, আমি তোমার বাড়িতে বারবার আসি কেন জানো? আল্লাহর নবীর একটি হাদিস আমাকে সব সময় আমাকে হানা দেয়। আল্লাহ নবী বলেন,
এই পৃথিবীর যত কারণ, যত আত্মীয়তা সম্পর্ক কিয়ামতের মাঠে সব ছিন্ন হয়ে যাবে, শুধুমাত্র আমি নবীর সম্পর্ক এবং নবীর আমার কারণটাই শুধু থাকবে। কিয়ামতের মাঠে ওই দিনে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক করে আহলে বাইতের আমি নাজাত পাওয়ার একটা ওসিলা খোঁজ করতেছি, কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, কেন মাহরুম করছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তার মেয়ে উম্মে কুলসুমের কাছে গিয়ে অনুমতি নিয়ে হযরত ওমর, আনসার সাহাবীরা বললেন কিসের শুভেচ্ছা? কই জানো না নবী পরিবারের মেয়ে উম্মে কুলসুমের সঙ্গে ফাতেমাতুজ জোহরা এবং আলী ইবনে আবি তালিবের মেয়ে আমার ঘর আজকে আমি বিয়ে করেছি, আমাকে তোমরা অভিনন্দন জানাও। আনসার সাহাবীরা সবাই মিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে অভিনন্দন জানালেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেওয়ান তৈরি করলেন, সাহাবীদের স্তর তৈরি করে সবার জন্য বাইতুল মাল সরকারি খাত থেকে তাদের একটা করে বেতন ভাতা নির্ধারণ করলেন। হাসান ও হুসাইন কিন্তু অনেক পরের, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন যেহেতু আহলে বাইতের, হযরত আলীর যেখানে নাম বদরি সাহাবী, কারণ বদরি সাহাবীদেরকে এক নম্বরে রাখলেন, এই বদরি সাহাবীদের সঙ্গে হাসান হুসাইনেরও নাম লিখে দিয়ে তাদের ভাতা হলো কত? ৫,০০০ করে করে তাদের প্রতি মাসে ভাতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ছেলে বলেন, হে আমিরুল মুমিনিন, বাবাজি, আব্বাজান, হাসান হুসেনের যে ৫,০০০ করে আমার ওই পর্যায়ে দিয়ে দেন না। কয় না, তিনি কাবিন বেআবিন কাবি হাসান আল হুসাইন বেআবিহিমা ওয়া তিনি বেউম্মিন কাবি উম্মিহিমা ওয়া তিনি বেজাদ্দিন কাজাদ্দিহিমা। ওই আমার প্রিয় সন্তান, শুনে রাখো, তুমি যদি হাসান হুসেনের মতো বাবা আমার কাছে নিয়ে আসতে পারো, হাসান হুসেনের মতো যদি মা ফাতেমাতুজ জাহরা আমার কাছে উপস্থিত করতে পারো, হাসান হুসেনের মতো নানাজি যদি তুমি আমার কাছে উপস্থিত করতে পারো, তাদের দুজনের নানির মতো খাদিজাকে যদি উপস্থিত করতে পারো, হাসান হুসেনের যে ৫,০০০ টাকা করে ৫,০০০ করে দিরহাম ভাতা তোমার আমি নির্ধারণ করব, তুমি কখনোই তাদের সমকক্ষ হতে পারো না। বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আহলে বাইতের মিথ্যা ভালোবাসার দাবিদার নিয়ে এই আবু বকর, ওমর, উসমান বড় বড় সাহাবীদেরকে লানাত করে, কাফের মনে করে, তাগুত মনে করে, তাদের উপরে আল্লাহর লানাত অভিসম্বাদ ঘোষিত হবে। একবার এমন থেকে কিছু নতুন কাপড়, সুন্দর কাপড় আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার এবং আল্লাহ রাসূলের কবরের মধ্যখানে বসে আছেন, সবাইকে দিচ্ছে, সবার সেটিং করে করে নিয়ে যাচ্ছে। হাসান হুসেন তখনও পিচ্ছি ছোট, এমন ওখানে কাপড় নেই যেটা তাদেরকে পরাই দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পেলেন, সাথে সাথে অর্ডার করলেন ইয়ামান থেকে যিনি পাঠিয়েছিলেন যে গভর্নর, হাসান হোসেনের জন্য উপযুক্ত দুইটা হুল্লা, হুল্লা বলা হয় জোড়া কাপড়, আর কি, একটা উপরে একটা নিচে, যত দ্রুত মদিনায় পাঠাই দাও, আমি শান্তি পাই না। আসার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনের দুইটি জোড়া নিয়ে গিয়ে নিজের হাতে পরাই দিয়ে বলছেন, আল-আনা তাবাত নাফসি, আল-আনা তাবাত নাফসি, এখন আমার হৃদয়ে শান্তি এসেছে, এখন আমার হৃদয়ে শান্তি এসেছে, এতই ভালোবাসতেন। যাই হোক, এইভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালোবাসতেন, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে উসমানের কাছে রুকাইয়া আর উম্মে কুলসুম, এই হাসান হোসেনের দুই খালা নূরাইন, অত্যন্ত ভালোবাসতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে হুসাইনের গায়ে শক্তি হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, বেশাদি করছে, আফ্রিকার বিজয়ের জন্য সৈন্যরা যাচ্ছে। হযরত উসমান নূরাইন হুসাইনকে ডেকে বললেন, যুদ্ধে যাও, প্রস্তুত হয়ে গেলেন। হযরত হুসাইন যেই আফ্রিকার বিজয়ে অংশগ্রহণ করেছিলেন, এরপরে তার বাবার খেলাফতের সময় তিনি মদিনায় ছিলেন, এরপরে বাবার সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং খাওয়ারেজদেরকে হত্যার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এরপরে তার বড় ভাই হাসানের খেলাফতের সময়, হাসানের সময় হোসাইন তার ছোট ভাইকে আদর যত্ন করে রাখতেন। যাই হোক, একদিন যেহেতু সেই সময় হযরত মুয়াবিয়া এবং হাসানের মধ্যে, এই দুইটা গ্রুপের মধ্যে বিরাট এক যুদ্ধের ডাঙ্কা বাজতে যাচ্ছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার শিয়া
তার গুরু, এত এই আহলে কুফাবাসী বড় চরম গাদ্দার। হযরত হুসাইনের এমনকি আছে, হযরত হাসান এমনকি যেই জায়নামাজে পড়ে তিনি নামাজ পড়তেন, সেই জায়নামাজটা তার খুলে নিয়ে, তার গায়ের চাদরটা খুলে নিয়ে তার শরীরে আঘাত করে তাকে অপদস্থ করেছিল। হযরত হাসান দেখলেন আমার রক্ত এদের হাতেই যাবে, যেমন ভাবে বাবা খুন, যেমন ভাবে আমার খালুজান ওসমান হত্যা হয়েছে শিয়ার কাছে, আমার এই গ্রুপের কাছে আমার বাবাজি আম্বাজান হত্যা হয়েছে, একইভাবে আমাকে হত্যা করবে। তাই তিনি নিজের রক্ত এবং মুসলমানদের রক্তকে হেফাজত করার জন্য ছোট ভাই হুসাইনকে সাথে করে চলে গেলেন শামে, এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে তিনি কি করলেন, তানাজুল করলেন। তিনি দিয়ে দিলেন দায়িত্ব কার কাছে, খেলাফতের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরপরে দুই ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর যেত এবং তাদের যে সরকারি ফান্ড থেকে দেওয়া হতো 1 লাখ করে 1 লাখ দিরহাম বার্ষিক দেওয়া হতো। একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 4 লক্ষ দিনার হযরত হাসানের হাতে দিয়ে দিলেন। এইভাবে হাসানের মৃত্যুর পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেতেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন এবং তাকে সম্মান ইজ্জত করতেন। এমন কিছু বর্ণনা আছে যে একবার হুসাইনকে বললেন, হুসাইন আপনি আমার দরবারে আসতেন, আহলে বাইত আমার বাড়িতে এসে তাদের কি বলে ওটাকে ভাতা নিয়ে যাবে, এটা আমার জন্য বড় দুঃখ লাগে, তুমি মদিনায় থাকবে, ওখানে আমি তোমারটা পাঠিয়ে আসবো। সুবহানাল্লাহ, এমন ভাবে সম্মান মর্যাদা আহলে বাইতের যথাযথ সব কিছু করতেন। মুশকিল কোথায়? এখন হলো মুশকিলের পালা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কুস্তুনতুনিয়ার বিজয়ী কাইসার, রোম সম্রাটের কাইসার সম্রাটের আপনার নগরী বিজয়ের জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের কাছে চিঠি লিখলেন। হুসাইন সাথে সাথে তৈয়ার হয়ে চলে গেলেন শামে এবং যুদ্ধে বের হয়ে গেলেন। ওই যুদ্ধের সিফা সালার ছিলেন ইয়াজিদ রাহিমাহুল্লাহ। ইয়াজিদ সম্পর্কে আমাদের অনেক কথা আছে, একটু পরে আপনাদের বলবো। ইয়াজিদ সম্পর্কে আমরা অনেক কিছুই উল্টা পাল্টা জানি, মানে বরং সবটাই উল্টা জানি। এক জায়গায় আলোচনা করছিলাম, এক ভাই বলে ইয়াজিদ কি মুসলমান ছিল? তাই বললাম যে তোমার দেশের 1000 মুলবির এক জায়গায় করলে ইয়াজিদের সমান হতে পারবে নাকি? যেই মুলবিরা তোমাদেরকে শিখিয়েছে যে ইয়াজিদ কাফের, নাউজুবিল্লাহ। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ছিল, বুখারী শরীফের হাদিস, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কাইসার মাগফুরুন লাহুম। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ছিল এই কুস্তিনতিয়ার যুদ্ধে সাগর পাড়ি দিয়ে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমার উম্মতে সবাই মাগফুর, সবাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ। যেই যুদ্ধের সিপাহসালার স্বয়ং ছিলেন কে? ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। এই যুদ্ধে ইয়াজিদের নেতৃত্বে ওই যুদ্ধে সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন কে? হুসাইন ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন। বন্ধুগণ, মুশকিল হলো কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, এরপরে হাসান মারা গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসান তো তানাজুল করছে, নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন এবং ঐতিহাসিক গুণ সকলে একমত। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম বিশ্বে যেইভাবে নেতৃত্ব কঠোর ভাবে এবং সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছেন এমন পরবর্তীতে আর কেউ করতে পারে নাই। যেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের যুগে গভর্নর ছিলেন শাম দেশের, যিনি হযরত উসমানের যুগে ছিলেন এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে শুধু একটা বিষয়, সেটা ছিল এই, আমার ফুফাতো ভাই উসমানকে নির্মমভাবে যারা হত্যা করেছে তারা আপনার দলে আজকে রয়েছে, হয় আপনি বিচার করুন আর না হয় তাদেরকে আমার হাতে উঠিয়ে দেন, আমি তাদের বিচার করব। আমার হাতে বিরাট শক্তি, কারণ সবচেয়ে শক্তিশালী গভর্নর সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজনৈতিক কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের হত্যাকারীদেরকে নিজেও বিচার করতে পারেন না, নিজেও পারেন নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছেও দিতে পারেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যারা একনিষ্ঠ কর্মী তারা মুআবিয়ার কাছে গিয়ে বললেন, আপনি কি মনে করেন আলীর চাইতে উত্তম? বলেন না, আল্লাহর কসম কখনোই না। আপনি কি মনে করেন আলীর সমকক্ষ? বলে কখনোই না। আপনি কি
খেলাফতের দায়িত্ব দাবি করেন বলে কখনোই হতে পারে না। তবে তোমরা বলো, আমার ফুফাতো ভাই উসমানের এইভাবে নির্মম শাহাদাত হয়ে গেল, আজ পর্যন্ত তার বিচার হয় না। এই হত্যাকারীদের বিচার প্রার্থী আমার হক আছে কিনা? যাও তোমরা আলীর কাছে আমার পক্ষ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, এই উসমানের হত্যার বিচার চাই। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তারা হযরত উসমানের বিচারের কথাও বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে এখন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে, এখন বিচার করতে গেলে আরো সমস্যা বেড়ে যাবে, পরিস্থিতি কন্ট্রোলে আসলে বিচার করব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা বলল, না কোনো সমস্যা নেই, হয় নিজে করেন, আমি সহায়তা করছেন, না হলে আমাকে দেন, আমি করি। এটা বুঝের কম বেশ, রাজনীতির বুঝের কম বেশ হয় কিনা? আপনাদের এই বিষয়টা অনেকেই মাথায় একটু উল্টাপাল্টা বোঝে। আমি আপনার ছোট্ট দুইটা উদাহরণ দিই। শেখ মুজিব জাতির জনক, দুনিয়া থেকে বিদায় নিয়েছে নির্মম ভাবে, হয়েছে না হয় নাই? পক্ষে বিপক্ষে যারাই থাকেন, আমি সেদিকে যাই না রাজনীতি, কিন্তু এটা কথা ঠিক, শেখ হাসিনা তার নিজের মেয়ে 5 বছর বাংলার মাটির শাসন কার্য চালিয়ে বাবার হত্যার বিচার করতে পেরেছে, কেন পারে নাই? এখানেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবো, এই জন্য পারে নাই। ঠিক আছে, শহীদ জিয়া, আপনারা বলেন শহীদ জিয়াউর রহমান, তিনি নির্মম ভাবে হত্যা হলো বা শহীদ হলেন, তার দল বা তার সহধর্মিণী খাদিজা, কি বলে খালেদা জিয়া, তিনবার শাসনভার হাতে পেল, বিচার করতে পেরেছে, কেন পারে নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পারে নাই। হাসান যখন তাওয়াজ্জুল করলেন, আমির মুআবিয়ার কাছেই তো সমস্ত ক্ষমতা, পেরেছেন? পারে নাই। একই। তাহলে এই রাজনৈতিক সমস্যা ছিল, এটা বুঝতে হবে। এই নিয়ে উচ্চবাচ্য হলো না কেন, অমুকটা তমুকটা, কারণ যিনি রাজ্য চালান তিনিই বুঝেন। একই সমস্যা ইয়াজিদ রাহিমাহুল্লাহ হোসাইনের হত্যাকারীদের বিচার করতে পারে নাই। মনে প্রাণে চাইলেও অনেক সময় হয় না, কারণ বিচার করতে গেলে ফাসাদ আরো বেড়ে যাবে। এটা আপনারা বুঝেন তো, এই দুইটা উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন। এই জন্য এই নিয়ে উচ্চবাচ্য বলার কিছু নেই। এই জন্য এখানে একটা কথা আপনাদের বলে রাখতে আমি বাধ্য হব, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা কোরআন ও হাদিসের ধারক ও বাহক, প্রথম থেকে আজ পর্যন্ত এদের আকীদা কি, সাহাবায়ে কেরামদের মধ্যে যে সমস্ত ভুল বুঝাবুঝি হয়েছে, এই সম্পর্কে আমাদের জবান কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে। ভুলও যদি করে 1 নেকি, ঠিক করলে 2 নেকি, তাদের অনেক নেকি ছিল, যার কারণে সমস্ত ভুল ত্রুটি যদি হয়েই থাকে ওগুলি আগেই মাপ। বুঝতে পারছেন? কাজে ওই নিয়ে বাড়াবাড়ি করে নিজেদের জান্নাত হারিয়ে জাহান্নামে যাওয়ার চেষ্টা করবেন না। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না, কারণ তারা যে দিনের জন্য করেছে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দিয়ে যদি খরচ করে দাও আল্লাহর দিনের পথে, ওদের একটুকু ওদের সমকক্ষ তো হবে না, বরং অর্ধেকও হতে পারবে না। কাজে তাদের সম্পর্কে মুখ খোলা, এটা নাসিবি আহলে বাইতের যারা দুশমন তারাই কথা বলে। এই জন্য আমি পরক্ষণে আসতেছি যে এই আহলে বাইতকে কেন্দ্র করে বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে অনেক দল তৈরি হয়েছে। সঠিক মত কোনটা এটা আমাদের জানতে হবে, যার ফলে অনেকেই ভালোবাসতে গিয়ে উল্টাপাল্টা ভালোবেসেছে, অনেকে ঘৃণা করে ভালোবাসতে গিয়েও জাহান্নামের দিকে আগিয়েছে, উল্টা ভালোবেসে, আর ঘৃণা করতে গিয়েও জাহান্নামের পথে আগিয়েছে, যার কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইয়াজিদ, এদের সম্পর্কে যত কথা জানেন, বিশাল সিন্ধুতে যা আছে শতকরা 105টা মিথ্যা। বিশাল সিন্ধুর মুসলমান হলে হবে না, আমাদের পড়তে হবে ইসলামের ইতিহাস, সিয়ার আলামুন নুবালা হাফেজ যাহাবীর, পড়তে হবে আল বিদায়া নিহায়া হাফেজ ইবনে কাসিরের, পড়তে হবে আমাদের বড় বড় যারা ইসলামের ঐতিহাসিকগণ, যারা বিশ্বস্ত যে সমস্ত ইতিহাস গ্রন্থ পড়তে হবে, হিস্ট্রি বই পড়ে, মোহাম্মদ আলীর স্পিরিট অফ ইসলাম পড়ে, মীর মোশাররফ শিয়া ওই বদকারের বিশাল সিন্ধু পড়ে ইসলামের সঠিক ইতিহাস জানা যায় না।
কুচক্রী ইহুদি কুচক্রীদের বানানো মুসলমানদেরকে ঘৃণিত ইতিহাস, মুসলমানদের সঠিক চাপা ইতিহাসকে আমরা আপনাদের বলতে চাই, আজ আমাদের জানা উচিত ইসলামের চাপা ইতিহাসটা কি এবং কারা কেন এই জঘন্য ইতিহাস বানিয়ে মুসলমানদের উপরে চাপে রেখেছে। আর মুসলমানদের পরিবেশাররা, মুসলমানদের বড় বড় হুজুররা, মুসলমানদের বড় বড় ঐতিহাসিকরা, বর্তমান ঐতিহাসিকরা ওই ইহুদিদের বানানো ইতিহাস বানিয়ে নিজেদের মধ্যে রক্তপাত করেছে, একে অপরকে কাফের জেনে নিজে এবং অন্যের জাহান্নামের পথের দিকে এগিয়ে গেছে। এই ইতিহাস আমাদের জানা উচিত। বন্ধুগণ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, তার অনুপস্থিতিতে কাকে নেতৃত্ব দেওয়া যাবে, কারণ ফাসাদ দিন দিন বাড়তেই আছে, বিপর্যয় বাড়তেই আছে। যেটা হযরত ওসমানের যুগে ছিল বেড়ে আলীর যুগে অনেক বেড়েছে। এবং মনে রাখবেন, যারাই হত্যা করেছিল হযরত ওসমানকে তারাই হত্যা করেছিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে, তারাই হত্যাকারী ছিল কার? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই ইহুদি কুচক্রী আব্দুল্লাহ বিন সাবা ইহুদি যার সন্তানের এই গ্রুপটাই হত্যা করেছিল কাকে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমনে? সামনে চলে 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব ভার দিলেন এবং তার নামে বায়াত করলেন। সমস্ত গভর্নররা সব জায়গায় বায়াত হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গত কারণেই, কারণ এই পৃথিবীর বুকে হুসাইনের চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মনে একটাই ছিল যে আমি এটা হকদার। আব্দুল্লাহ বিন জুবাইর মক্কাতে তিনিও এইভাবে প্রথম মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, কিছু কিছু সাহাবা ইকরাম বায়াত থেকে বিরত থাকলেন। হযরত ওসমান এবং আলীর হত্যাকারী কুফা গাদ্দার, কুফা নগরীর গাদ্দার বাহিনী, এরা হযরত হোসাইনের কাছে চিঠি লেখা শুরু করলো। কোন কোন বর্ণায় আছে 500, কোন বর্ণায় 600, কোন বর্ণায় 1200, কোন বর্ণায় 1600, এমনও বর্ণনা আছে 40,000 চিঠি বইপত্র পাঠায় কার কাছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা উদ্বুদ্ধ করে, আপনি চলে আসুন, আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আমরা আলী এবং আলীর পরিবারকেই চাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত না করার জন্য তিনি মদিনা ছেড়ে চলে গেলেন কোথায়? মক্কায়। মক্কায় গিয়ে হজ টজ করলেন, উমরা টুমরা করে তার কাছে তিনি দেখলেন যে আচ্ছা, ইরাকবাসীরা যে আমার কাছে এত চিঠিপত্র পাঠায়, আসলে কি ব্যাপারটা ঠিক না বেঠিক একটু যাচাই বাছাই তো করা দরকার। নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল বিন আবি তালিব পাঠাই দিলেন কোথায়? কুফাতে। যাও দেখি ব্যাপারটা কি একটু যাচাই বাছাই করে আমাকে চিঠি লেখো, এরপর আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ওইখানে গিয়ে দেখলেন হানি ইবনে উরওয়ার বাড়িতে নামলেন এবং অবস্থান করে দেখলেন মাশাআল্লাহ বহুত লোকজন। একে একে হযরত হোসাইনের নামে প্রায় 20,000 মানুষের তিনি বায়াত গ্রহণ করলেন। এরপরে চিঠি লিখলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে, আপনি অতি সত্বর চলে আসুন, মানুষরা আপনার কাছে বায়াত করতে রাজি এবং আপনার নামে প্রায় 20,000 লোকের বায়াত গ্রহণ করা হয়েছে। এইখানে দেখেন কুচক্রীর চক্রান্ত এবার কেমনে। এখানেই বুঝেন আব্দুল্লাহ বিন সাবার গ্রুপের কাণ্ড। বায়াত তো হয়ে গেল, খুব আদর যত্ন মুসলিম বিন আকিলের। এরপরে 4000 লোকজন নিয়ে এদিকে ইয়াজিদের কাছে সংবাদ চলে গেল যে হোসাইন রাদিয়াল্লাহু মুসলিম এসেছে, তার হাতে বায়াত করতেছে। এদিকে ইয়াজিদ করলো কি, নোমান বিন বাশির কুফার গভর্নর হযরত মুসলিম বিন আকিলের সঙ্গে ভালো ব্যবহার, এবং ও যে বায়াত করতেছেন উনি এই ব্যাপারে ওনার খালাস, কোনো মাথা নাই না আর কি। ইয়াজিদ জানতে পেরে বাসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই নারকীয় ঘটনার মূল যে নায়ক, তার নাম কি? ওবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখলো, তুমি নোমান বিন বাশিরকে সরাই দিয়ে বাসরার সঙ্গে কুফারও তোমাকে গভর্নর বানিয়ে দেওয়া হলো। মুসলিম বিন আকিল এসেছে, হোসাইন আসতে পারে, তুমি ব্যাপারটাকে সযত্নে খুব গভীরভাবে এটাকে নিবে, কোনোভাবেই যেন ফিতনা না হয়, এইভাবে যেন, কারণ বায়াত হয়ে গেছে, এখন আবার এগুলি ফিতনা যেন না হয়, ইরাকবাসী যেন নতুন করে আর ফিতনা না করে। কারণ ইরাকবাসী কিন্তু চরম শয়তান, এদের মতো শয়তান পৃথিবীতে আর কেউ আছে কিনা যায় না উম্মতে মুহাম্মাদের। ইয়াজিদ কিন্তু হত্যা করার কথাও বলে নাই, যুদ্ধ করার কথাও বলে নাই,
ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলেন, মুসলিম বিন আকিলকে ধরার জন্য বহু সিআইডি ছেড়ে দিলেন, সিআইডি ছেড়ে দিল। এর মধ্যে একজন সিআইডি কাছে কিছু টাকা পয়সা দিয়ে শাম থেকে জন এসেছে, ওই মুসলিম বিন আকিলের হাতে গিয়ে বায়াত করলো, তার সঙ্গেই থাকে, সবকিছু তথ্য নিয়ে ইয়াজিদ ইবনে ইয়াজিদ অর্থাৎ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে দিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখলো অবস্থা তো খুব কঠিন, বিরাট এক লড়াই হয়ে যাবে, যুদ্ধ বিগ্রহ হবে, কি করা যায়, মুসলিম বিন আকিলকে কিভাবে গ্রেফতার করা যায়। এদিকে মুসলিম বিন আকিল 4000 মানুষজনকে নিয়ে সঙ্গী সাথী ঘোড়ার অস্ত্রশস্ত্র নিয়ে চললেন কোথায়, কুফার ইমারত দখল করার জন্য। সাথে 4000 মাগরিবের সময় গিয়ে উপস্থিত হলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ অবস্থা খুব ব্যাঘাত দেখে ওই কি বলে আপনার গভর্নর হাউসের তালা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল। এদিকে আস্তে আস্তে কিন্তু ভাগতেই থাকে, ওই যে 4000 আস্তে আস্তে পিছন থেকে ভাগতেই থাকে। এক পর্যায়ে মাগরিবের সময় দেখেন মাত্র 500 জন। মাগরিবের নামাজ পড়লেন 300 জনকে নিয়ে। মাগরিবের নামাজের পরে নাকি মাগরিবের নামাজের আগেই ভেঙে গেল, মাগরিবের নামাজ পড়লেন মাত্র 30 জনকে নিয়ে। এরপরে 10 জন, মুখ অন্ধকার হলে, রাত্রি অন্ধকার নেমে আসলে একজনও মুসলিম বিন আকিলের সঙ্গে নাই। কারা এরা? শিয়া, যারা এই চিঠি দিয়ে ডেকেছে, যারা একটু আগে বায়াত করেছে 20,000 মানুষ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যারা বড় বড় নেতা খেতা, জানেন তো এদেরকে টাকা দিয়ে কিনা যায়। দেখেন না মন্ত্রীর কিনা বেচা হয় না, হয় না? এদেরকে টাকা দিয়ে ছড়াই দিল শহরে বন্দরে, মানুষজনকে বিভিন্ন ভাবে এদেরকে ভাগাবের জন্য। এ তো ভেঙে গেল। মুখ অন্ধকার হলে, রাত্রির অন্ধকারে মুসলিম বিন আকিল হযরত হুসাইনের প্রতিনিধি, চাচাতো ভাই, কোথায় যাবে রাস্তাঘাট কিছুই চেনে না। অন্ধকারে গিয়ে এক বাড়ির সামনে দাঁড়ালেন, দেখে এক মহিলা দাঁড়িয়ে আছে। বলল, বাবা তুমি কে? ওই মহিলা, তার ছেলেও কিন্তু হযরত মুসলিমের সঙ্গে ওই যে ইয়াজিদের গভর্নর হাউস দখল করার জন্য গিয়েছিল, বেগে আছে সব, কে কোথায় খবর নাই, দাঁড়ায় আছে, তার সন্তান অপেক্ষা করছে। কয়, কে বাবা তুমি? বলবো, তৃষ্ণার্ত, আমার একটু পানি পান করাও। পানি পান করে বলে, পানি পান করছো, চলে যাও এবার। কয় না, আমি মুসলিম বিন আকিল। তুমি মুসলিম বিন আকিল? আমাকে একটু থাকার জায়গা দাও। তো তাদের একটা পরিত্যক্ত ঘর ছিল, ওখানে তাকে রেখে দেয়। এরপরে তার ছেলে কিন্তু বাড়িতে উপস্থিত হওয়ার পরে বারবার ওই যে রেখে আসছে, রাত্রের খাওয়া দিয়েছে, ভয় আর খাওয়া খাচ্ছেন না, কারণ খালাস বুঝতে পারছেন এরা আমার সঙ্গে গাদ্দারি করছে। যেই ঘটনা ঘটছে উসমানের, আলীর, হাসান, ওটি আজকে আমার ঘটবে, নির্ঘাত তিনি বুঝতে পেরেছেন। রাত্রি ভাবে থেকে গেল। সকালে ওই বুড়ি মহিলার ছেলে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আশআসের কাছে গিয়ে বলছে, এদিকে কিন্তু ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে রাত্রে, যে ধরে আনতে পারবে তাকে, মুসলিম বিন আকিলকে, যে ধরে দিবে না, যদি পাওয়া যায় কাউরি কাছে, তার রক্ত প্রবাহিত হবে। যে মেরে আনতে পারবে তাকে দিয়ে দেওয়া হবে। আর টাকা পয়সার লোভ দেখে দিয়ে সব লোকজন ছেড়ে দিল সবাই। এবার ওই বুড়ির ছেলে এসে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আশআস, ও কিন্তু ওই ইয়াজিদের, ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসে বসা, গিয়ে কানে কানে বলতেছে, মুসলিম বিন আকিল কিন্তু আমাদের বাড়িতে আছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ লক্ষ্য করছে, কিরে কি কথা বলে কানে কানে। কয়, কি হয়েছে? কয় না, বলে কি বলো? ভয়ে বলে দিয়েছে যে মুসলিম বিন আকিল কোথায়? আমাদের বাড়িতে। এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওই যে মহিলার বাড়িতে ছিল, মহিলার নাম ছিল তাওয়া, ওমর ইবনে হুরাইস আল মাখজুমি, এর নেতৃত্বে 17 জন বা 80টা ঘোড়সওয়ার দিয়ে মুসলিম বিন আকিলকে ধরার জন্য পাঠিয়ে দিল। যাই হোক, ওখান থেকে খুব করুণ অবস্থায় তাকে ধরে নিয়ে আসলো। তার মুখে চোখে রক্ত প্রবাহিত, রাজ দরবারে তাকে বা গভর্নর হাউসে হাজির করা হলো। এরপরে মুসলিম বিন আকিল কাঁদতেছে। তাকে বলছে, তুমি কেন কাঁদতেছো? তুমি এত কিছু ঘটাই আবার কাঁদো এখন? কয়, দেখো আমি কিন্তু আমার জন্য কাঁদি না, আমি কাঁদি হুসাইনের জন্য। কারণ হুসাইনের কাছে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আসার জন্য, এরাই কিন্তু চিঠি পাঠাই দিয়েছে, দিয়ে গভর্নর হাউস দখল করতে গেছে। তো আমি
একটা শুধু আপিল রাখতেছে। ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস কে বললেন, আমার একটা বাণী চিঠি শুধু পাঠাই দিবেন হোসেনের কাছে, সেই জন্য ফিরে এখানে না আসে। এই ইরাকবাসী গাদ্দার, এরা নিমো খারাপ, এরা আমার সঙ্গে নিমো খারাপ করেছে, হুসাইন যেন তার পরিবার সহ না আসে। যাই হোক, এই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ অনুমতি দিল এবং এই চিঠি পাঠানো হলো। এদিকে গভর্নর হাউসে নিয়ে গিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। তার মাথা, শরীর এবং আরো যারা এর সঙ্গে ছিল, ওই যে হানি ইবনে উরওয়া যার বাড়িতে বায়াত করেছিল, আরো তার সঙ্গীদেরকে জবা করে গভর্নর হাউসের আশেপাশে ছড়াই দিল খুব কঠিন অবস্থায়, এবং চৌরাস্তায় চৌরাস্তায় ওই তাদের মৃতদেহ ঝুলাই দিল, যাতে করে মানুষ ভয় পেয়ে যায়। ইরাকবাসী যারা পক্ষে আর বিপক্ষে সবাই ভয়ে কেউ আর মুখ খোলে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিন মুসলিম বিন আকিলের হত্যার দিন ছিল আরাফার দিন। 8 তারিখে ইয়াউমুত তারবিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে উমরা টুমরা করে এবার রওনা হচ্ছেন কোথায়? কারবালার ময়দানে, কোথায়? ইরাকের দিকে, কুফার দিকে। রাস্তায় খবর পেয়ে গেলেন, ওই যে দূত, খবরদার, মুসলিম বিন আকিল বলেছে খবরদার আপনি আসবেন না, এরা বড় গাদ্দার, আপনাকে হত্যা করবে, আপনি আসবেন না। হযরত হোসেন বললেন, যাওয়া যাবে না, চলো আমরা সবাই মদিনায় ফিরে যাই। কিন্তু এই যে মুসলিমকে যারা হত্যা করছে, মুসলিমের ছেলেমেয়েরা বলল, না, আমার বাবাকে হত্যা করছে, হত্যার পরিবর্তে হত্যা না নিয়ে আমরা ফিরবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিপাকে পড়ে গেলেন, চলতেই থাকলেন। কুফার পাশে গিয়ে এদিকে কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ 1000 দিয়ে ঘোড়সওয়ারি দিয়ে হুর ইবনে ইয়াজিদ আর তামিমের নেতৃত্বে ঘোড়সওয়ার পাঠিয়ে দিয়েছে। হুর ইবনে ইয়াজিদ বললেন, হোসেন, আপনার ব্যাপারে আমাকে আপনি জড়িয়ে দিয়েন না, আমি অনুরোধ করি আপনি ফিরে যান, এই ইরাকবাসী বড় গাদ্দার, আপনাকে কিন্তু মেরে ফেলবে। তখন কিন্তু হযরত হোসেন আবারও করলেন যে না, ফিরে যাব, কিন্তু পরিবারের চাপে আবার সামনে আগা থাকলেন। ইতিমধ্যে ওমর ইবনে সাদ দের নেতৃত্বে আরো 4000 ঘোড়সওয়ার দিয়ে ইয়াজিদ পাঠিয়ে দিল। কে? ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। একদিকে 5000, আর একদিকে শুধুমাত্র 40 জন ঘোড়সওয়ার, 30 জন, 40 জন পলাতিক বাহিনী, অশ্ববাহিনী হলো মাত্র 30 জন, আর বাকি 17 জন ছেলে মেয়ে, কিছু পরিবারের সব যুবক, ছোট ছোট। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈনিকদেরকে লক্ষ্য করে তিনি একটা ভাষণ দিলেন। দেখো, এই পৃথিবীতে আজ ফাতেমাতুজ জোহরার একমাত্র সন্তান আমি, ছেলে সন্তান, নবী দহিত্র আমি, আমাকে তোমরা হত্যা করতে চাও? তোমরা কি শোনো নাই আল্লাহর নবীর মুখ থেকে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার? তোমরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষে থাকো না, বরং আমার পক্ষে চলে আসো। এখানে ওই যে প্রথম 1000-এর হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি তার পক্ষে চলে আসলেন, এবং যাই হোক এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন, কিন্তু তা বলল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিলেন। কার কাছে? ওবায়দুল্লাহ বিন জিয়াদের, যিনি নেতৃত্বে সৈন্যবাহিনী নিয়ে এসেছেন, ওমর ইবনে সাদের কাছে। দেখো, হয় তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আর না হয় কোথাও জিহাদ চলতেছে, জিহাদ, আমাকে জিহাদ করার অনুমতি দাও, আর না হয় ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে তোমরা আমাকে ফেরত যেতে দাও। ওমর ইবনে সাদ বললেন, ঠিক আছে, আপনার এই প্রস্তাব আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠাচ্ছি, আর আপনিও প্রস্তাব দিয়ে ইয়াজিদের কাছে পাঠান। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যখন এই প্রস্তাব গেল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই নরক, এই শয়তান বলল, না, হবে না, যাও হোসেনকে আমার অর্ডার মানতে বলো, আর নয় যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। এখানেই সমস্যা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে একটা রাত্রি সুযোগ দাও, রাত্রে কিছু ঘুম পেড়ে সবাই, পরিবার, আহলে বাইতের সবাই উঠে সারা রাত্রি ধরে নামাজ, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে কান্দা আরাধনা করে সকালবেলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আতর মেখে ঘোড়ায় সওয়ারি হয়ে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীকে লক্ষ্য করে তিনি একটা ভাষণ দিলেন। বলেন, দেখো, তোমরা যে প্রস্তাব দিয়েছ, কখনোই আমি সেই প্রস্তাবে রাজি হতে পারি না। ওবায়দুল্লাহ বিন জিয়াদের অর্ডার মানতে আমি পারি না। আমার
এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সবাইকে উদ্বুদ্ধ করলেন, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। যুদ্ধের জয়ডঙ্কা বেজে গেল। এদিকে 5000 হরল ইবনে ইয়াজিদ কিন্তু আগেই চলে আসছে, সেও যুদ্ধ করলো, দুইজনকে মেরে ফেললো, পরে সেও হত্যা হয়ে গেল। এইভাবে ছোট ছোট এরা ওই 5000-এর সামনে কি আর টিকে থাকে? কোনো উপায় নেই। তারা বেছে নিল তাদের জীবনের জন্য শাহাদাত। আলী আল আকবর, হযরত হুসাইনের সবচেয়ে বড় ছেলে আলী, তার সামনে তীরের আঘাতে প্রাণ ত্যাগ করলেন। তার শ্বশুর সন্তানের শরীরে এসে তীর নিক্ষেপ হয়ে সেও মরতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছতেছে আর বলতেছে, আল্লাহ, যেই জাতি আমাদেরকে ওয়াদা করে এত চুরিপত্র দিয়ে ডেকে নিয়েছে, গাদ্দারি করেছে, খেয়ানত করেছে, তুমি তাদের বিচার করো। একে একে সবাই, মহিলা এবং ছোট বাচ্চাদেরকে পিছনে খেমার মধ্যে রেখে, তাঁবুর মধ্যে রেখে সবাই শেষ হয়ে গেল। শুধুমাত্র বাকি কে? আলী ইবনে হুসাইন, তাকে জাইনুল আবেদিন বলা হয়। হুসাইনের ছোট্ট বাচ্চা একটা নাম কি? আলী। আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, ছোট বাচ্চাদের কোলে তখন সবাই শেষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শাহাদাতের জন্য তিনি প্রস্তুত, কারণ তিনি এবার দেখছেন মৃত্যু হলে নানাজির সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মৃত্যুর সাথে সাথে আমার মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে আমার সাক্ষাৎ ঘনিয়ে এসেছে, বাবা আলীর সঙ্গে, বড় ভাই হাসানের সঙ্গে। ইতিপূর্বে যারা তাদের শরীর মাটিতে পড়েছে কিন্তু তাদের রূহগুলি ইল্লাইনে আল্লাহর কাছে পৌঁছেছে, তাদের সঙ্গে আজ আমার সাক্ষাৎ ছাড়া আর কোনো উপায় নেই, দুনিয়াতে বাঁচে থাকার কোনো উপায় নেই। তাই তিনি তার ছোট বোন জাইনাবকে লক্ষ্য করে বললেন, জাইনাব, আমি মরে যাব, খবরদার তুমি কান্নাকাটি করবে না, বিলাপ করবে না, চুল ছিঁড়াছিঁড়ি করবে না, জাহিলিয়াতের কাজ করবে না, ধৈর্য ধারণ করবে তোমরা। আমার এবার বিদায়ের পালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ময়দানে দাঁড়িয়ে আছে, কেউ সাহস পায় না। কে তাকে হত্যা করে জাহান্নাম ক্রয় করবে, কেউ সাহস পায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই নীরবে দাঁড়িয়ে আছেন, নিজে কারোর উপরে কোনো অন্যায় করছে না, যার সামনে একে একে সবাই দুনিয়া থেকে শাহাদাতের শরবত পান করেছে, কারণ তিনি এবার জান্নাতের গান নাকি পাচ্ছে, বেঁচে থাকার কোনো উপায় নেই। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে আসছে, আগিয়ে আসতেছে। অনেক সময় পার হয়ে গেল। সিম্মার বিন জিরে জাউশান, নাম কি? আমরা সিমার বলি না, সিমার বা সামার বিন জিরে জাউশান, কোন কোন বর্ণে আছে সিনান বিন মালিক আল নাখাই বা খাউলা, কোন বর্ণে আছে খাউলা আসবাহি বা নাখাই। বললো, আরে তোমরা কি দেখতেছো? এই একজনের জন্য আমরা দেখে দেখি কি তোমরা কি চেহারা দেখতেছো? আর কত এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো? সিম্মার বিন জিরে জাউশান তার উদ্বোধতে কোন কোন বর্ণ আছে মালিক সিনান বিন মালিক আল আসবাহি, বাস একটা তীর মেরে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুলকুমের এখানে গিয়ে তীর বিঁধল। তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন। নরাধমরা তার বুকে চড়ে বসে বুকের মধ্যে হানা দিল এবং সবাই মিলে তার মাথা শিরচ্ছেদ করে দুনিয়া থেকে তাকে এবার আখিরাতের দিকে পাঠিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিল। বন্ধুগণ, এইভাবেই কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। এরপরে তার মাথা নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে হাজির হলো। সেখান থেকে তার সপরিবারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ যখন এই খবর শুনল, সঠিক যেটা বর্ণনা ইসলামের ইতিহাস, ইয়াজিদের সেই সমস্ত কি বলে ওটাকে আমরা কি বলি, রাজপ্রাসাদে কান্নার রোল ভেসে উঠল, সবাই শোকাতুর। ইয়াজিদ তাদেরকে বলল, যারা ছোট পরিবার ছিল, আপনাদের জন্য দুইটা প্রস্তাব, হয় এখানে রাজ পরিবারে থাকেন, এখানে আপনাদের সব কিছুর ব্যবস্থা করা হবে, আর না আপনারা মদিনায় যেতে চাইলে আপনাদের সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। তারা মদিনায় যায় এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার মা ফাতেমাতুজ জোহরা মদিনার যে বাকিউল গারকাদ কবরস্থানে তার কবরের পাশে রাখা হয়েছে, এটাই সঠিক মত। যদিও আজ তার কবর রয়েছে ইরাকে, কবর রয়েছে কুফায়, কবর রয়েছে বাগদাদে, কবর রয়েছে কোথায়, সিরিয়ায়, কবর রয়েছে কোথায়, মিশরে। বন্ধুগণ, এইভাবেই
ইয়াজিদ কিন্তু কখনোই তাকে হত্যার জন্য বলে নাই। যাই হোক, এইভাবেই কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নেন। বন্ধুগণ, এখানে শেষ নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে বিদায় হলেন, কিন্তু আখিরাতে তার বিচার কিন্তু অবশ্যই পাবেন না। কিয়ামতের মাঠে যখন তিনি শাহাদাতের রক্ত ঝরা নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে উঠে বলবে, হে আল্লাহ, আমার যারা হত্যাকারী তাদের তুমি ন্যায় বিচার করে দাও, তখন সেই হত্যাকারীরা কোথায় যাবে? পার পাবে? শুধু তাই না, কিয়ামতের আগেই এই দুনিয়াতেই উবাইদুল্লাহ বিন জিয়াদের সঠিক বিচার আল্লাহ করে দিয়েছেন। আল-আসতাহি এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে তার শিরচ্ছেদ করে যেমন শিরচ্ছেদ করেছিল হযরত হোসেনের, ওইভাবেই আল-জাযা বিন জিনসিল আমাল, যেমন করণীয় তেমনি তার কি ফল। পাপ বাপকেও ছাড়ে না। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের আল-আসতাহির হাতে নির্মম ভাবে তাকে হত্যা করে কুফা বাগদাদের শাহী মসজিদে তাকে রাখা হলো। তার ওই মাথা একটি সাপ, বর্ণিত আছে একটি সাপ তার নাকের মধ্যে ঢুকে মুখ দিয়ে বাইর হলো 3 বার। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার যখন গভর্নর হাউসে তার মাথা নিয়ে যাওয়া হয়েছিল, ওই মাথার মধ্যে একটা লাঠি দিয়ে লাঠি দিয়ে গোতা মারতেছিল, অপমান করতেছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা পুরো সাহাবী রাগ সহ্য করতে না পারে বলল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, খবরদার, ওই জায়গায় তুমি আগে লাঠি দিয়ে আঘাত করবে না যেই জায়গাতে আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে চুমো দিতে রেখেছি, খবরদার। বন্ধুগণ, এই দুনিয়াতে তাদের যারা হত্যা করেছিল, এই দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ দিয়েছেন। এখানেই কিন্তু ঘটনা শেষ। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে তার শেষ দিন কি হয়ে গেল? শেষ হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আরো হত্যা হলো কারা? আহলে বাইতের। হযরত আলীর ছেলে আবু বকর, হযরত আলীর ছেলে উমর, হযরত আলীর ছেলে উসমান। খেয়াল করেন, আজ আবু বকর, উমর, উসমানকে এক শ্রেণীর মিথ্যুক ভালোবাসা আহলে বাইতের এই নামকে শুনলে ঘৃণা করে। কেউ চিন্তা করেন, হযরত আলী আবু বকরের নামে নিজের ছেলের নাম রেখেছে, উসমানের নামে নিজের ছেলের নাম রেখেছে, হযরত উমরের নামে তার ছেলের নাম রেখেছে। এইভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু বকর, হযরত হাসানের ছেলে আলী, উমর এবং তালহা, তারাও এই দুনিয়া থেকে এসে শাহাদাত হয়। এভাবে হযরত হোসেনের ছেলে আলী আল আকবর, আব্দুল্লাহ, এরাও দুনিয়া থেকে বিদায় হয়। হযরত আকিলের ছেলে জাফর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল, এভাবে মুসলিম, এভাবে আব্দুল্লাহ বিন জাফরের ছেলে আউন এবং মুহাম্মদ, নবী পরিবারের সবাই। শুধুমাত্র বেঁচে থাকলো কে? আলী ইবনে হোসেন ইবনে আলী ইবনে আবি তালিব যাইনুল আবেদিন। বন্ধুগণ, হযরত আল্লাহ এবং হযরত উমর যদি না হতো, পরে অতঃপর উমর যদি না হতো, আহলে বাইত এই কারবালার মধ্যেই শেষ হয়ে যেত। এই হুসাইনকে এই আলী যাইনুল আবেদিনের মা কাইসার, রোম সম্রাটের মেয়ে ইজদাজার, একে যখন ওই গনিমত হয়ে উমরের যুগে উপস্থিত হয়েছিল, তখন এই রোম সম্রাটের মেয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজ করে নিয়েছিলেন কাকে? হুসাইনকে, হযরত উমর ফারুক। ওই ইজদাজার রোম সম্রাটের মেয়ের গর্ভ থেকে এসেছিলেন কে? এই আলী যাইনুল আবেদিন। উমর যদি সেই দিন তাকে না দিত, তাহলে তার আলে পরিবার সেদিনই শেষ হয়ে যেত। বন্ধুগণ, আমি আপনাদের আজকে এখানে একটু শুধু কথা বলতে চাই। আসুন, সংক্ষিপ্ত হয়ে সময় অনেক বেশি হয়ে গেছে। সেটা হলো এই হযরত হোসেনের শাহাদাত হয়েছে। এই শাহাদাতকে কেন্দ্র করে 3টা গ্রুপ। কয়টা গ্রুপ? 3টা গ্রুপ। একটা হলো জাহান্নামী গ্রুপ, সরাসরি যারা এই আহলে বাইতের কি ঘৃণা করে, খাওয়ারেজ, যারা হযরত আলীর সঙ্গে যুদ্ধ করেছিল, যারা হোসেনের সঙ্গে যুদ্ধ করেছিল, হযরত হাসান যারা হত্যা করেছে, হযরত কাকে? এক শ্রেণীর শিয়া এবং খাওয়ারেজ যারা হত্যা করেছে হযরত ওসমানকে, আলীকে, হাসান, হোসেন হত্যাকারী এরাই। এই গ্রুপেই এরা আব্দুল্লাহ বিন সাবার ইহুদি জারুর সন্তানের গ্রুপ। বন্ধুগণ, এক গ্রুপ এরা হযরত হোসেনের মৃত্যুতে বড় আহ্লাদ, এরা চোখের সুরমা পড়ে, মজার মজার খানা খায়, খানা দানার অনুষ্ঠান করে, বহুত নাচ গান, অনেক কিছুই করে, এরা আহ্লাদ করে। এই গ্রুপ কি? বাতিল গ্রুপ। আরেকটা গ্রুপ হলো এরা সরাসরি নবী পরিবারের সঙ্গে কি দুশ্মনী ঘোষণা করছে। আরেকটা গ্রুপ হলো যারা আহলে বাইতের মিথ্যা দাবিদার, রাফেজিরা, গোলাতুশ শিয়ারা,
এরা নবী পরিবারের মিথ্যা, এরাই হলো ওই ইরাকের গাদ্দার বাহিনী যারা হত্যা করেছে আলী হাসান হোসেনকে। এরাও মিথ্যা, ওই আব্দুল্লাহ বিন সাবার বানানো এই গ্রুপ, এরা নবী পরিবারের মিথ্যা ভালোবেসে কি করে, এরা উল্টো পাল্টো অনেক কিছু করে। কি করে? এরা তাজিয়া বাইর করে, এরা কবর বানায়, কবরের উপরে তাজিয়া বানায়, ফাতেমার, আলীর, হাসান, হোসেন, বিভিন্ন জায়গায় জায়গায়। ওইখানে গিয়ে তারা ভিক্ষা মানে, ওখানে গিয়ে তারা তাদের কাছে কি দুনিয়া আখিরাতের কল্যাণ চায়। ওরা কবরের উপরে গম্বুজ বানা, এই কবরের উপরে গম্বুজ বানা এই গ্রুপই শিখিয়েছে। শিরকের আখড়া এরাই তৈরি করেছে। এই গ্রুপটাই মুসলমানদেরকে শিরকের প্লাবনে ডুবিয়ে দিয়েছে। নিজেরা শিরক করেছে, অন্যকে শিরক করিয়েছে। এরা মিথ্যা দাবিদার। আবু বকর, ওমর, উসমান সমস্ত সাহাবীদেরকে কাফের ফতোয়া দিয়েছে, নাউযুবিল্লাহ। এরা হযরত কি বলে মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিয়েছে, ইয়াজিদকে কাফের ফতোয়া দিয়েছে। এরা গালিগুলাজ করেছে, পাহাড় জমিয়েছে মিথ্যা বর্ণনা, কিসসা, কাহিনী, যার ফলে এদের শৈলাবে প্লাবনের শৈলাব হয়ে গেছে এক শ্রেণীর বোকা মুসলমানরা। এদের মধ্যে আমাদের বাংলাদেশের শতকরা বেশিরভাগ মানুষ যারা বলে ইয়াজিদ কি মুসলমান, যারা এই দিনকে কেন্দ্র করে কি করে, মাহফিল করে, ওয়াজ নসিহত করে, যারা আশুরায়ে মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার সঙ্গে জড়িয়ে দেয়। আশুরায়ে মুহররমের সঙ্গে, যদিও তার হত্যা হয়েছিল জুমার দিন আশুরায়ে মুহররম, কিন্তু আশুরায়ে মুহররমের রোজা এবং এত ঐতিহাসিক ঘটনা, ফেরাউনের নিপাত এবং হযরত মুসা এবং বনী ইসরাইলের নাজাত, তার সঙ্গে সম্পর্ক। সেই জন্য এই দিনকে রোজা রাখতে হয়, 10 তারিখে রোজা রাখতে হয়, তার আগে 9 তারিখ রাখতে হয়। এই 10 তারিখে রোজা রাখলে আল্লাহর নবী বলেন 1 বছর অতীতের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রোজা জাহেলিয়াতের যুগে রাখতো, ইহুদি খ্রিস্টানরা রাখতো, আল্লাহর নবীও রেখেছেন, সাহাবাদেরকে রাখতে উদ্বুদ্ধ করেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরায়ে মুহররম রোজা কি ফরজ ছিল। আশুরায়ে মুহররমের ইতিহাস কার সঙ্গে? আর জড়াই দিলাম হুসাইনের কারবালার কোটের সঙ্গে। নিঃসন্দেহে এটা কঠিন ইতিহাস, মর্মান্তিক ঘটনা। তাকে যারা হত্যা করেছে তারা জালেম, নিঃসন্দেহে কোনো নেই। কিন্তু একে কেন্দ্র করে আমরাও নিজেরা শিরকে ডুবে যাবো, এটা তো হতে পারে না। এদিনকে কেন্দ্র করে কালো কাপড় পরা, এই মাসে বিয়ে করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, গোস্ত খাওয়া যাবে না, এই দিনে যে শরবত বাঁধবে সে হজ কাউসারের শরবত খেলো, অমুক করলো তুমুক করলো, এই দিনকে কেন্দ্র করে বিলাপ করা, ছুরিয়াঘাত করা, বুক চাপড়ানো, গাল ছিঁড়া, কাপড় ছিঁড়া, তারপরে চুল ছিঁড়া, এগুলি সমস্ত জাহেলিয়াতের কাজ, এগুলি সম্পর্ক মুশরিকদের কাজ, কাফেরদের কাজ। এই জন্য বন্ধুগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? এই দুই দলের বাতিল। সঠিক দল কোনটা? এই দুই দল যারা ভালোবাসতে গিয়ে মিথ্যা ইতিহাসকে চাপা দিয়ে, কাফেরদের ইহুদিদের ইতিহাস চাপাই দিয়ে মুসলমানের মধ্যে কি করেছে। এই ঘটনাটা জানকে যারা হত্যা করেছে হযরত উসমানকে, হত্যা করার পর হযরত আলী যখন আমিরুল মুমিন হলেন, হযরত আলী ক্ষমতার কারণে লোভে ওসমানকে হত্যা করেছে। আবার হযরত আলীকে হত্যা করে বলে মুয়াবিয়া ক্ষমতার জন্য আলীকে হত্যা করেছে। আবার হাসানকে হত্যা করে বলে কি দেখো তাহসান করার পরও মুয়াবিয়ার হত্যা করলো। হোসেনকে হত্যা করে দেখো ইয়াজিদ করছে। এটা হলো ইহুদি চক্রান্ত। আজও ইহুদি চক্রান্ত মুসলমানদের মধ্যে আপোষে কি মারামারি লাগিয়ে রেখেছে, আগে নাই। মুসলমান ব্যাককলরা না বুঝে এরা দিন, না বুঝে রাজনীতি, না বুঝে সমরনীতি, না বুঝে কিচ্ছু। এরা যখন যেদিকে কয় ওইদিকেই গড্ডালিকায় গা ভাসিয়ে চলে, যারে তারে যা মনে তাই কয়, নিজেরাও শিরক করে অন্যকে। বন্ধুগণ, এই জন্য সঠিক ইতিহাস জানতে হবে। এই জন্য আসো এই আশুরা মুহররম এর ইতিহাস হযরত মুসার নাজাতের সঙ্গে ফিরআউন এবং তার সদল বলের নিপাত ওই বাহরে কুলসুমে ডুবে, ওই ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আশুরা মুহররমের সঙ্গে হযরত হুসাইন, যদিও ঘটনা চক্রে একই ঘটনা ছিল, এই দিনে বেলে কি হয়েছে, ইউনুসের তোবা কবুল হয়েছে, হযরত ফাতেমা কে হয়েছে, আদমের হয়েছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, দুনিয়ার সবকিছুকে জড়াই দিয়ে এক লম্বা চৌড়া হাদিস বানিয়ে দিয়েছে। আর পেপার পত্রিকায় ওয়াজ নসিহত করতেছে, সাহাবাদেরকে গালাগালি করতেছে, হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। বড় বড় রাইটাররা, নাউজুবিল্লাহ, বড় বড় ইসলামের কি বড় বড় নেতা খেতারা। এই জন্য বন্ধুগণ, আসুন আশুরা মুহররমে রোজা রেখে 1 বছর অতীতের গুনাহ মাফ করি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই হত্যায় আমাদের কি হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি?
এদের আকীদা হলো এই। যারা, তো মনে রাখবেন, ইয়াজিদ না এই হত্যাতে অর্ডার করেছিলেন, না সহযোগিতা করেছেন, না এই হত্যায় তিনি স্বীকৃতি দিয়েছিলেন। এই হত্যা উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং এই মুনাফিকদের মাধ্যমে হয়েছে। ওই সিম্মার বিন জিল জাউশান